নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমি অথই চলে এসেছি তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল একটা বৃষ্টিময় দৃশ্য নিয়ে তোমাদের সামনে চলে এসলাম। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য সবার আবদার একটু খিচুড়ি খাবে। তো সবার আবদারের মতো খিচুড়িটা বসিয়েও দিয়েছি। বসিয়েছি মানে আমরা সবাই মিলেই খিচুড়িটা করছি। সবাই এখানে ছিল, আমি, মা, বাবা, মনার বাবা, মনা সবাই ছিল। আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম। কেউ একবার পেঁয়াজ ভাজছে, কেউ একজন চাল দিচ্ছে, কেউ একজন আলু দিচ্ছে। এইভাবেই কিন্তু খিচুড়িটা পুরোপুরি রেডি করে নিয়েছিলাম। সবাই যখন আবদার করেছে খিচুড়ি আর ডিম ভাজা খাবে, তো সেই আবদার মতোই খিচুড়ি রেডি করে নিয়েছিলাম। তারপরে চা করে নিয়েছিলাম। চাটা বসিয়ে আমরা সবাই মিলে চাটা একসাথে খেয়ে বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও আজকে অনেক সকাল সকাল উঠেছে, যার কারণে একটু সকাল সকালে ঘুমিয়ে পড়েছে। দেখো 10টা বাজেনি, আছে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, তারপর ও ঘুম থেকে উঠে গেছিলো। আমি ওইদিকে টুকটাক অনেকগুলো কাজ সেরে নিয়েছিলাম। নিয়ে চলে গেছিলাম বাবানের আলমারিটা গোছাতে। দেখেছো কী অবস্থা? এই এই হয় টুকটাক জামা এদিক ওদিকে এসে না আর আলমারিতে তোলা হয় না, এখানে ওখানে রেখে দেওয়া হয়ে যায়। তো সেইগুলো সময় বুঝে একটু গুছিয়ে নিই। আমরা বাঙালি, আমাদের ঘরে চেয়ার ভর্তি একটা জামা থাকবে, নাহলে দরজার পিছনে জামা র্যাক থাকবে, এগুলো থাকবেই। বাঙালিদের এটা হচ্ছে চিহ্ন। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো নয়। দেখো গুড় করতে করতে চলে এসেছে আমার কাজগুলো একটু গুছিয়ে দেবে বলে। তো আমি বললাম, বাবান তুই যা, আমি গুছিয়ে নিচ্ছি। তারপর ওকে বাবার কাছে দিয়ে আমি সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। বাবানের কিছু নতুন নতুন জামা যেগুলো কেচে তুলে রাখা হয়নি, কিন্তু এর ভিতরে রয়েছে, সেগুলো আজকে একটু আলাদা করে রাখবো, ওইগুলো একবারে তুলে দেবো। তো সেইগুলোই একটু বেছে নিচ্ছিলাম আর জামা কাপড়গুলো সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত আমার ভিডিওতে থেকে থাকো, তোমাদের সকলকে ধন্যবাদ। আর আমার ভিডিওটা এইভাবেই দেখতে থাকো, আমাকে একটু সাপোর্ট করতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে।
বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে আলমারিতে তুলে আমি চলে গেছিলাম বাইরে। আর বাইরে গিয়ে দেখি শ্বশুরমশাই চলে এসেছে। আর এই বাসনগুলো তো আমি আগেই মেজে রেখেছিলাম। আর এদিকে আমার শাশুড়িমা পেঁয়াজ কাটছে, আজকে একটু চিকেন রান্না হবে। আর তার আগে আমি বাবানের মাছটা বসিয়ে দিয়েছিলাম, যে বাবানের মাছের ঝোলটা হয়ে গেলে ওকে খাওয়াবো। আজকে 12টার বেশি বেজে গেল, ওকে এখনও স্নান করানো হয়নি। যেহেতু 12টার মধ্যে স্নান করে ওকে খাইয়ে দিয়ে আজকে খুব দেরি হয়ে গেল। তো যাই হোক, মাছটা একটু ভেজে নিচ্ছি। হয়তো তোমরা ভাবতে পারো মাছটা এরকম কেন, মাছটা বেশি ভাজিনি, জিওল মাছ তো একটু অল্প ভেজে ঝোলে দিলে না বেশি ভালো হয়। তো যাই হোক, তারপরে মাংস টাংসগুলো ধুয়ে দিয়েছিলাম, বাবানকে খাইয়ে দিয়ে ওর বাবার কাছে দিয়েছিলাম। আর এইদিকে মাংস টাংস ধুয়ে এখানে থালি করছিল। তো এইদিকে মশলা কষানো প্রায় ডান, আর এদিকে মাংসটা ঢেলে দিয়েছে। বাবান আবার দেখি ওর ঠাম্মির কোলে চলে গেছে, বৃষ্টি আসছে। আর তার মধ্যে শ্বশুরমশাই বাজার থেকে এনেছিল বিস্কুট, তারপরে নিমকি, গোলমরিচের গুঁড়ো, ডাল, হলুদের প্যাকেট। ভাবলাম সেইগুলো একটু সুন্দর করে তুলে গুছিয়ে রাখি। তো সেইগুলোই গুছাচ্ছিলাম, সাইড করে আগে যেগুলো ছিল টেবিলের পরে সাইড করে নিলাম। নিমকি বিস্কুটের প্যাকেটগুলো রেখে টেকে আমি ওইগুলো ঢেলে নিয়ে চলে গেছিলাম স্নান করতে। আজকে কড়াই টড়াই বের করি, যেহেতু মাংস রয়েছে একবারে সন্ধ্যাবেলা রাত্রিবেলা বের করব। তো স্নান করে এসে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম। দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে। তো যাই হোক, পুজোটা দিয়ে নিয়ে পরে আমার এদিকে ছোটো মনা এসেছিল। ছোটো মনা আমার বাবানের সাথে খেলা করছিল। ওরা কি খেলা করছে চলো তোমাদেরকে শোনাই। কিছু বুঝতে পারলে ওদের ইংলিশ কথা? আমার মাথার উপর দিয়ে গেছে। যাই হোক, তোমরা যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এই যে এটা আবার মিটকিসে রাখবো। আর এইদিকে বিট ভাজা হয়েছিল, মাংস, বিট ভাজা, চাটনি, ব্যাস এইটুকুই হয়েছিল। ঘুম থেকে উঠে বিকেলবেলা যাবো একটু পার্কে। তো দেখো, যেমন কথা তেমন কাজ, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আর আমাকে আর বাবানকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তারপরে চলে এসেছিলাম পার্কে, গাড়ির ভিতরে ফোনটা বের করিনি। এই দেখো পার্কের ভিতরে ঢুকছিলাম। পার্কের পুরো ভিউটা নিইনি, অল্প কিছু মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু পার্কের আগে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আগে একটা না প্রায় 2-3টে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ওই জন্য আর বেশি আছে কিছু নিলাম না, যে অল্প কিছুর মধ্যে দিয়েই তোমাকে দেখালাম। আর এদিকে তো সেমন কিছু ছিল না। এই পার্কটাতে আসলে বেশি কিছু নেই, যেটুকু আছে এটা তোমরা আগের দিকে যে নিশ্চয়ই দেখেছো। আর যারা না দেখে থাকো আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। তো তারপরে বাবানকে একটু হাসে উঠিয়েছিলাম, ও একটু হাসি চড়ছিল। তো হাঁসের থেকে ওঠার পর হাঁস থেকে আর লাভবে না, ওর যেহেতু ওই হাঁসেই ও বসে থাকবে। যাই হোক, অনেক কষ্ট করে লাভালাম, লাভিয়ে ওকে দোল খাচ্ছি। দেখো কেমনভাবে শুয়ে আছে, মনে হচ্ছে একদম রাজা রাজা শুয়ে শুয়ে দোল খাচ্ছে। তো যাই হোক, আমি আবার ভিডিও করছিলাম, বাবা বলছে আমার ফোনটা একটু ভিডিও করে দাও। আমি যে ঠিক আছে দাও। তো তারপরে ওর ভিডিও করে দিয়েছিলাম, দিয়ে আমরা এই সাইডটা চলে এসেছিলাম। এই সাইডটার ভেতরে ঢুকি না, এই সাইডটা না বিশেষ করে কাপলদের জন্য, মানে যারা সবাই নতুন নতুন প্রেম করছে তাদের জন্য এই সাইডটা ঠিক আছে। তো আমরা যাইনি, আমরা তো নতুন নতুন প্রেম করছি না, আমরা গিয়ে কী করবো। তো যাই হোক, তারপরে এইদিকে গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, ঘুরে টুরে এইদিকে চলে গেছিলাম পাওভাজি খেতে। তারপরে পাওভাজি দোকানটা আমি কখনো পাওভাজি ট্রাই করিনি, তো ভাবলাম আজকে একটু ট্রাই করা যাক। তো এই জন্য বানাচ্ছিলো। তো তারপরে এই সাইডে আরও ছিল চিকেন পাকোড়া, হ্যান ত্যান এইসব অনেক কিছু ছিল। তো তারপর আমাদের পাওভাজিটা রেডি হচ্ছিলো, রেডি হতে আমাকে দিয়েও দিয়েছিল। তো টেস্ট করে দেখলাম পাওভাজিটা না সুন্দর খেতে, বেশ ভালোই লাগছিলো। তো তারপরে রোল কিনেছিলাম, রোল নিয়ে বাড়ি চলে গেছিলাম, সবাই অর্ধেক অর্ধেক করে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। আর একটু সাপোর্ট করো আমাকে। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।